আমি একজন খাঁটি ঘটি বাঙালি। আমি যেমন দুর্গাপুজো নিয়ে এক্সাইটেড থাকি, তেমনই রান্না পুজো নিয়েও এক্সাইটেড থাকি। প্রতি বছর আমাদের বাড়িতে খুব ভালো করে রান্না পুজো পালন করা হয়। ছোটবেলায় এই রান্না পুজোর দিন থেকেই আমার দুর্গাপুজোর ভ্যাকেশন স্টার্ট হয়ে যেত। কিন্তু এখন তো বড় হয়ে গেছি, অনেক দায়িত্ব এসে গেছে, তাই সেলিব্রেশন পরে, কাজ আগে। দোকানের সব কাজ কমপ্লিট করে তারপর রাতে যাব বাড়িতে রান্না পুজো সেলিব্রেট করতে। বাড়ি গিয়ে দেখি মায়ের সব রান্না কমপ্লিট। মেনুতে ছিল 5 রকমের ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, পোনা মাছ ভাজা, ডাল চচ্চড়ি, চিংড়ি মাছের ঝাল, পায়েস, পিঠে, চাটনি, আরো কত কি। এত রান্নার মধ্যেও আমার সব থেকে প্রিয় খাবার ডাল চচ্চড়ি। বছরের অন্য যে কোনো সময় এই ডাল চচ্চড়ি যতই ভালো করে রান্না করো না কেন, রান্না পুজোর দিনের মতো টেস্ট তুমি কোনোদিনও পাবে না। এটা একমাত্র পুজোর দিনই এই টেস্টটা পাওয়া যায়। আর তার সাথে গরম গরম ভাতে ইলিশ মাছের তেল, আর সাথে ইলিশ মাছ ভাজা, আহা কি স্বাদ। এত সুন্দর সুন্দর খাবার খেলে আর কোনো বাঙালি কোমর সোজা করে বসে থাকতে পারবে বলে তো মনে হয় না। ওই জন্য দেখো দেবজিৎ পুরো হাত পা ছাড়িয়ে শুয়ে পড়েছে। তোমাদের রান্না পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো এখন যাই, টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।